আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার লাইফের ফার্স্ট যেই ক্যামেরাটা সেটা হচ্ছে সনি ZV-E10 এই ক্যামেরাটি। সো এই ক্যামেরাটি ভাই আমি খুব শখ করে কিনছি এবং অনেক কষ্ট করে টাকা জমায় দেন তারপর হচ্ছে কিনছি। আর বর্তমানে 2026 সালে এসে আপনার এই ক্যামেরাটা কিনা উচিত হবে কিনা এবং এটার ক্যামেরা কোয়ালিটি কেমন এবং এটা কোন কাজের জন্য সবচেয়ে বেস্ট সব কিছু নিয়ে আলোচনা করবো। এবং ইন্টারেস্টিং আরেকটা বিষয় আছে, আমার চ্যানেলের সবচেয়ে ফার্স্ট যে ভিডিওটা আমি হচ্ছে এই ক্যামেরাটা কিনেই তখনই ঢাকা থেকে হচ্ছে আমি সিলেট ভ্রমণ করি। তো ওই ভিডিওটা কিন্তু এই সনি ZV-E10 হচ্ছে এই ক্যামেরার দ্বারা হচ্ছে ভিডিও করা। সো সব কিছু নিয়ে হচ্ছে আমি কথা বলবো এবং এই এটার ভিডিও কোয়ালিটিও আমি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোবাইল দ্বারা তৈরি। আমার হচ্ছে স্যামসাং S23 আলট্রা ফ্রন্ট ক্যামেরার ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমার সেই সনি ZV-E10। এটার সাথে কিন্তু আমি হচ্ছে যেটা ভুল করছিলাম সেটা হচ্ছে একটা লেন্স নেওয়া উচিত ছিল। তখন আসলে আমার একটু টাকার সমস্যা ছিল। আমি যদি লেন্স নিতাম তখন হচ্ছে প্রায় 1,20,000 টাকার মতো পড়ে যেত। সো আমি হচ্ছে কিট লেন্স নিয়েছিলাম। সো কিট লেন্সে নেওয়ার কারণে আমার অ্যাক্সেসরিজ, দুইটা ব্যাটারি সব কিছু মিলে প্রায় 90,000 টাকার মতো পড়ছে। সো সেক্ষেত্রে আমি যদি একটা ভালো লেন্স নিতাম তাহলে মোটামুটি 1,20,000-30,000 টাকার মতো পড়ে যেত। তখন আমার কাছে আসলে এত ছিল না, 90,000 টাকাও দিয়ে কিনতে আমার আসলে কষ্ট হয়ে গেছিলো। সো যাই হোক, তো এটা আমার ভুল ছিল। আমি এই জন্য আপনাদেরকে বলবো, কখনো যদি ক্যামেরা নেন কিট লেন্স আপনারা নেবেন না। আপনারা অবশ্যই একটু কষ্ট করে কিছু টাকা জমিয়ে আপনারা দরকার হলে একটা ভালো লেন্স নেবেন, ঠিক আছে? ওকে, তো এখন আমি আমার যে সনি ZV-E10 ক্যামেরাটা আছে এটার ভিডিও কোয়ালিটি আপনাদেরকে দেখাবো। এটার মধ্যে সবচেয়ে যে সুবিধা, কয়েকটা সুবিধা আমি বলে দিই এটাতে কি সুবিধা আছে। এটা মাইক্রোফোনটা আমি খুলে ফেলি তাইলে আপনাদের হয়তো দেখতে সুবিধা হবে। হ্যাঁ, মাইক্রোফোন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফুল ক্যামেরা। আপনারা দেখেন এই যে এখানে মাইক্রোফোন লাগানো যায়, প্লাস হচ্ছে এক্সট্রা লাইট লাগাইতে পারবো, প্লাস এটা হচ্ছে কিট লেন্স। আর এখানে এই যে এটা হচ্ছে ভিডিও বাটন, আর এটা হচ্ছে আপনার ছবি বাটন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ছবি তোলা যায়, আর এটা দিয়ে হচ্ছে মোড চেঞ্জ করা যায় আর কি। এই হচ্ছে ক্যামেরা। ওকে, আর এটা সবচেয়ে সুবিধা যেটা ভাই সেটা হচ্ছে এই যে স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন না, এই যে স্ক্রিন, এটা কিন্তু হচ্ছে আপনার এই যে এইভাবে করা যায়। হ্যাঁ, তো যখন হচ্ছে ভিডিও করব, মানে ভিডিও যখন আমি করব তখন হচ্ছে এক্ষেত্রে এই যে ডিসপ্লের মাধ্যমে আমি কিন্তু আমাকে হচ্ছে দেখতে পাবো। সো এটা হচ্ছে ব্লগিং এর জন্য সবচেয়ে হচ্ছে বেস্ট ক্যামেরা। এটা আমি ওই জন্যই কিনছি যে আমি ব্লগ করব, ওই জন্য মূলত এই ক্যামেরাটা কিনছি। পরে মোবাইল আসছে, মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আর আসলে ক্যামেরা দিয়ে ভিডিও করি, কারণ এখন মোবাইলের ক্যামেরা হচ্ছে ক্যামেরার মতো। ওকে, সো যাই হোক, এখন হচ্ছে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই। ওকে ওকে, তো এখন হচ্ছে আমি ভিডিও করতেছি হচ্ছে আপনার সনি ZV-E10 দিয়ে। এখন হচ্ছে এটার ইন্টারনাল মাইক্রোফোনের ভয়েস আসতেছে কিনা আমি জানি না। আমার হচ্ছে এটার ইন্টারনাল মাইক্রোফোনের ভয়েসটা মোটামুটি ভালো ছিল, কিন্তু সমস্যা হয়েছে যে এটার যেই পরবর্তীতে কেমন জানি এটা প্রবলেম হয়ে গেছে, পরে নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, এটার সমস্যা হচ্ছে ভাই প্রচুর, এই যে iOS-এর কারণে এটা প্রচুর সাদা হয়ে যাইতেছে। সো যাই হোক, এখন হচ্ছে আমি এটা মাইক্রোফোন লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে আমি মাইক্রোফোন লাগাবো, মাইক্রোফোন লাগিয়ে আপনাদেরকে এটা আসলে ভয়েস কোয়ালিটি কেমন আছে সব কিছু আমি দেখাবো। সো এটার মাইক্রোফোনের জন্য এটার অনেকগুলো সুবিধা আছে। এর মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে এটা দিয়ে আপনি সরাসরি লাইভ ব্রডকাস্ট করতে পারবেন, মানে আপনার ওয়েব ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন, বা আপনি লাইভে ব্রডকাস্ট করতে পারবেন। এবং এখানে হচ্ছে লাইভ হচ্ছে আপনি অডিও হচ্ছে দেখতে পাবেন, মানে আমি এখন যে কথাগুলো বলবো আমি হেডফোন লাগিয়ে সেই কথাগুলো শুনতে পারবো যে আমার ভয়েসগুলো কেমন আসতেছে, অডিওগুলো কেমন আসতেছে। এটার অনেকগুলো সুবিধা আছে। এবং এটা হচ্ছে Type-C চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন, Type-C চার্জার দিয়ে কেবল দিয়ে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন, মানে অনেকগুলো সুবিধা আছে। মানে আধুনিক ক্যামেরার মধ্যে যতগুলো সুবিধা সবগুলো। এবং এটার জন্য মাইক্রোফোনের জন্য আলাদা হচ্ছে আপনার রয়েছে, এই যে কেবল রয়েছে। হ্যাঁ, সো এখানে মাইক্রোফোন গাটে লাগাই দিলাম, আর এই যে এখানে এই জায়গায় হচ্ছে আমার এই যে এটা এখান থেকে জাস্ট দিয়ে দিলে এখানে হচ্ছে লেগে যাবে। সো দেখেন, একটা ব্লগিং সেট আপ কিন্তু হয়ে গেল। সো ব্লগিং সেট আপ থাকলেও আমি আসলে এটাতে ভিডিও করি না, কারণ কিট লেন্স দিয়ে আমার হচ্ছে ভালো লাগে না। আমার মোবাইলের কোয়ালিটি আরও ভালো, বেটার কোয়ালিটি। ঠিক আছে, আপনারা দেখতে পাবেন, এখন ভিডিও করলে দেখতে পাবেন, অলরেডি একটা দেখছেনও। হ্যাঁ, সো দেখেন আমি হচ্ছে ভিডিও করি। ওকে, আচ্ছা, ওকে, এটা স্টান হলে ভালো হতো আর কি, তাও আমি হচ্ছে ভিডিও করি। ওকে, এখন আপনারা যে ভিডিওটা আমার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সনি ZV-E10 এর হচ্ছে ভিডিও কোয়ালিটি। এবং আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এই ভয়েসটা হচ্ছে আপনার বয়া MM1 মাইক্রোফোনের, ঠিক আছে? সো ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে ভিডিও করতেছি কোন ক্যামেরা দিয়ে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি হচ্ছে আমার মোবাইল দিয়ে হচ্ছে ভিডিও করতেছি, আপনারা সেটা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সবাই ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না, মানে একবার চলে আর কি। তবে ভাই একটা লেন্স লাগাইলে মনে করেন যে মাথা নষ্ট ভিডিও করা যেত এখানে। সো দেখতে পাচ্ছেন আমি এখন একটা ছবি তুলে আপনাদেরকে দেখাই। একটা ছবি তুলবো, এখানে আবার কিন্তু স্লোমো আছে, 3টা মোড আছে, পিকচার, ভিডিও এবং হচ্ছে স্লোমো। এটা ছবি তুলি, এটা ছবি তুলি,
সো এই হচ্ছে ছবির কোয়ালিটি খারাপ না, মোটামুটি জুম দিয়ে তুললে মোটামুটি এই অ্যাঙ্গেলে একটা ছবি তুলে দেখায় আপনাদেরকে। সো এই ছবিগুলো আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা হয়তো দেখছেন বা দেখবেন। আর এখানে আমার হচ্ছে 3টা ব্যাটারি কিনি, 3টা ব্যাটারির মধ্যে একটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি যেটা এই ক্যামেরার সাথে দেয়, আর 2টা হচ্ছে ডুপ্লিকেট মানে কপি ব্যাটারি। সো কপি ব্যাটারি আমি 1500 করে 3000 দিয়ে কিনছিলাম, ওইটা ভাই বেশি দিন যায় নাই, 1 বছর ইউজ করার পর হচ্ছে 2টা ড্যামেজ হয়ে যায়। এটা আমার ভুলের কারণে হয়েছে। একটা হচ্ছে লো চার্জ দিয়ে ছিল, অনেকদিন চার্জ দিয়ে নেই, শেষ হয়ে গেছে। আর একটা হচ্ছে এটার মধ্যেই ছিল কিন্তু আমি ইউজ করি নাই, ওইটা হচ্ছে ফুলে গেছে, পরে হচ্ছে 2টাই ব্যাটারি শেষ। এখন অরিজিনাল ব্যাটারিটা এখনো পর্যন্ত ভালো আছে। সো এতক্ষণ হচ্ছে আপনারা যে ভিডিওটাগুলো দেখছিলেন সেটা হচ্ছে আপনার স্টেবিলাইজেশন মোড অন ছিল, যার কারণে অনেকটা ক্রপ করে দেখায়। এখন হচ্ছে আমি স্টেবিলাইজেশন মোডটা অফ করে দিছি, এখন কিন্তু আর ক্রপ করে দেখাবে না, এখন অনেক ওয়াইড দেখাবে, ঠিক আছে। সো ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিওটা কেমন আসে আমি দেখাই। আমি এখানে ভিডিওটা অন করি। সো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা সনি ZV-E10 এর, আর মাইক্রোফোনটা হচ্ছে বয়া MM1। আর এখন কিন্তু আমি স্টেবিলাইজেশন মোডটা অন করি নাই, স্টেবিলাইজেশন মোড না অন করার কারণে এটা ক্রপটা চলে গেছে, অনেক ওয়াইড হচ্ছে দেখা। আর এই কিট লেন্সটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলের হচ্ছে কিট লেন্স, ঠিক আছে। সো অনেক, আর এখানে দেখেন এই যে আলো বেশি দেওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে অনেক ISO মানে হচ্ছে অনেক ব্রাইট, এটা আমি অটো দিয়ে রাখছি, অটো মোডে দিয়ে রাখছি, যার কারণে দেখেন এটা অনেক এই আলো এখানে ক্যাপচার করতেছে, ঠিক আছে। এবং ম্যানুয়াল মোড আছে, অনেকগুলো মোড আছে, আমি ম্যানুয়াল দিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই। সো এখন হচ্ছে আমি একটা ম্যানুয়াল মোড করে আমি আমার মতো করে হচ্ছে কাস্টমাইজ করে হচ্ছে ভিডিও করব। ভিডিও কোয়ালিটি কেমন আসে আপনারা দেখতে পাবেন, কারণ অনেকগুলো মোড আছে, মোড চেঞ্জ করা যায়। সো আমি এতক্ষণ হচ্ছে অটো মোডে ভিডিও করছিলাম, এখন হচ্ছে অটো মোড ছাড়া আমি অন্য মোডে ভিডিও করার ট্রাই করব। আপনার হচ্ছে না, এতক্ষণ অটো মোড না, এতক্ষণ ছিল যে প্রোগ্রাম মোড। হ্যাঁ, এখানে ইন্টেলিজেন্ট অটো আছে। আচ্ছা, ইন্টেলিজেন্ট অটো দিয়ে আমি একটা করে দেখাই আপনাদেরকে। ইন্টেলিজেন্ট অটোটা কেমন আসে দেখি আমরা একটু। এটা ইন্টেলিজেন্ট অটোতে মোটামুটি ভালো আসতেছে। ওকে, সো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটা অটো মোডে আছে, দেখেন অটো মোডের হচ্ছে ভিডিওটা কেমন, তাও কিন্তু প্রচুর পরিমাণে আলো ক্যাপচার করতেছে, যেটা আমাদের ক্যামেরাতে কিন্তু করে না। ক্যামেরাতে কিন্তু আমাদের হচ্ছে দেখেন আমাকে ফোকাস করতেছে, এবং আলো যেগুলো সেগুলো কিন্তু সেটা একটু ইয়া করে দিচ্ছে, মানে এত ফোকাস দিচ্ছে না। কিন্তু ক্যামেরাতে সমস্যা হচ্ছে এটা অটো থাকার কারণে মানে লাইটটাকে বেশি হাইলাইটস করতেছে। তো এখন হচ্ছে আমি ম্যানুয়াল মোডে হচ্ছে ভিডিও করতেছি। এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল মোডে। আমি হচ্ছে ISO দিছি আপনার কত 1200, যেহেতু আমাদের এখানে বাড়ির ভিতরে গাছপালার কারণে অনেকটা লাইট কম, সো ISOটা আমি একটু বেশি দিতে হয়েছে। আর ডিফোকাস আছে, ডিফোকাসের কাজকে দেখেন আমি যদি এখানে হাতটা দিই তাহলে দেখেন আমার এখানে কিন্তু মানে আমার হাতের উপর ফোকাস করতেছে, মানে এখানে যখন আমরা প্রোডাক্ট রিভিউ করব বা কোনো একটা বিষয় করব তখন সেক্ষেত্রে কিন্তু এখানে ডিফোকাসের কাজে লাগে। অনেক সুবিধা আছে আসলে ক্যামেরাতে, যদি একটা ভালো লেন্স লাগাই বা অন্যরকম লেভেলের ভিডিও করা যাবে। সো ভিডিও কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ক্যামেরাটা আমি আসলে শখ করে কিনছি, যার কারণে আমি এটা সেল করি নাই। আমি চাইলে সেল করে দিতে পারতাম, বাট আমার সেল করার ইচ্ছা নাই। ফিউচারে যখন আমি আরও প্রফেশনাল কোনো ভিডিও করতে যাব তখন আমার এই ক্যামেরাটা খুব প্রয়োজন হবে। এখনও কিন্তু রাইট নাও এটার প্রাইস কিট লেন্স ৭৬,০০০ টাকা আছে, আপনি চাইলে গুগলে সার্চ করে দিতে পারেন ৭৬,০০০ টাকা। এখনও কিন্তু প্রাইস ডাউন হয় নাই, কিছুটা কমছে বাট এখনও কিন্তু কমে নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে অনায়াসে এখনও ৫০,০০০ টাকা ইজিলি সেল করতে পারবো। আমার ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ নাই, কোনো ক্রেস নাই, একদম নতুন অবস্থায় আমার কিন্তু আছে, ঠিক আছে। তো তাও আমি সেল করবো না ভাই, আমি এটা রেখে দিব। আমার ফিউচারে যখন আমি প্রয়োজন হবে তখন আমি একটা ভালো লেন্স নিয়ে নিব, তার আমি অন্য লেভেলের হচ্ছে ভিডিও করতে পারবো। আপাতত হয়তো ভিডিও করতেছি না, টুকটাক কোনো প্রয়োজন ভেবে হচ্ছে ভিডিও করতেছি। অলরেডি একটা ভিডিও করছি, সেটা হবে হয়তো খুব শীঘ্রই আসবে আমার এই ইউটিউব চ্যানেলে। সো এটা হচ্ছে আউটডোরে ভালো ভিডিও শ্যুট করা যায়, ইনডোরও ভিডিও শ্যুট করা যায় ভালো, তবে যদি ভালো লাইটিং কন্ডিশন হয় সেক্ষেত্রে হচ্ছে ভালো ভিডিও করা পসিবল। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আরও কি জানতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।